social motivational channel. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনারা যে স্ক্রিনে যুক্ত হয়েছেন, এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর এমটিও ট্রেডের অবসরপ্রাপ্ত বিমান সেনাদের সংগঠন এমটিওস ইউনিটি এর একটি ইউটিউব প্ল্যাটফর্ম, এমটিও টিভি চ্যানেল। এই চ্যানেলটির উদ্দেশ্য এবং লক্ষ্য সোশ্যাল মোটিভেশনাল মুভমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মূলত পরিবহন তথা যান্ত্রিক সেক্টরের একটি নির্দিষ্ট অসঙ্গতিকে টার্গেট করে সেটির সলিউশন দিয়ে জনসচেতনতা তৈরি করে সেসব এই এমটিও টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইন দর্শকের সামনে উপস্থাপন করা। আজ দেখবেন এই সংগঠনের ফার্স্ট রিইউনিয়ন তথা এমটিওস ইউনিটি পরিবারের প্রথম মিলন মেলার শেষ পর্ব। এ উপলক্ষে এমটিওস ইউনিটি পরিবারের সবাই একত্রিত হয়েছেন ক্যাফে অ্যান্ড বোট ক্লাব, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্টে। না মানে থার্ড প্রাইজ আর কি। সেকেন্ড হয়েছে মতিন, মাস্টার স্যার মতিন 4th এন্ট্রি। আচ্ছা, আর বেলাল হয়েছে, এটা তুলে দেন, হাতে তুলে দেন। বেলাল হয়েছে প্রথম, উনি 100 স্কোর করছেন, 100-এ 100। সবার জন্য তালি হবে বেলাল ভাইয়ের জন্য। হ্যাঁ, এখন নাম্বার কি করে করলো আল্লাহ জানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর আপনি ইয়ার কামিং ইয়ার। এখন একটু পরে একটা গান হবে এখন। 215 please give me your prize 215 yes ম্যাডাম মিলায়েন, আমারটা মিলায়েন ম্যাডাম। আচ্ছা 5 এর 2 এর 2। আমি নাম্বারটা আগেই বলবো না, এবার একটা মজা আছে, নাম্বারটা বলবো না। আপনারা এটা লাস্ট প্রাইজ তবে চলে যাবেন না। আমাদের অনুষ্ঠানটাকে অলংকৃত করতে আপনাদের উপস্থিতি আমাদের কাম্য। তবে নাম্বার হচ্ছে প্রথম নাম্বার 1, দ্বিতীয় নাম্বারটা মাঝখানের নাম্বার বললাম না, লাস্টের নাম্বার 2, মাঝখানে একটা নাম্বার আছে 112 112 112 112 112। ও কাকি তোকে পরিচয়টা জানতে কোন ফারুক? এটা আমাদের জামাই ফারুক, এই জামিন ফারুক। আপনারা পুরস্কার আগে আগে ভালো লাগছে। ফারুক ভাই, আপনার অনুভূতিটা বলেন, আপনার অনুভূতিটা। এটা তো বলার মতো না, সবচাইতে একটা দিন আপনার এজন্য আমি সবাইকে বলবো ফারুক ভাই হাতে তালে তালে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এই পুরস্কারটা আমি মনিরের হাতে দিতে বলতেছি। মনির, মোতালেব ভাবিকে দেন, মোতালেব ভাবিকে দেন, মোতালেব ভাবি। আচ্ছা, আরুন ভাবি না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই সম্মেলনটা নিয়ে এরপরে আমি ডাকবো হিসেবেটা কিনে দিব। আছে দিব, সন্তান পুরস্কার আছে, হিসেবেটা কিনে দিব। নবী বাবুকে এটা দিয়ে দেন।
মাজেদ ভাই 1 নম্বরে, মাজেদ ভাইকে দেন। আলম স্যার দেন, মাজেদ ভাই দেন। আসবেন 15 ইঞ্চি ওমর ফারুক, 15 ইঞ্চি ওমর ফারুক। এরপরে আছে আমাদের দরবেশ বাবা মোকাররম, মোকাররম আরেকটা দেন, আরেকটা দেন। হ্যাঁ, হালিম স্যারটা দিয়ে দেন। মোকাররম 2টা। এরপরে আছে নজরুল, 8 ইঞ্চি নজরুল, মোকাররমের দেন। নজরুল, নজরুল। তারপরে 8 ইঞ্চি বেলাল। এই এই ফারুক, 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 হালিম স্যারকে দিয়ে দেওয়া হয়েছে। না ঠিক আছে, ওটা যায় নামাজ, ওটা ঠিক আছে, ঠিক আছে ফারুক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওটা আলাদা। আচ্ছা আচ্ছা, নজরুলকে দেন। নজরুল, নজরুল কথা বলতে নজরুল। এরপরে বেলাল, বেলাল, বেলাল। 18 ইঞ্চি শফিক, 18 ইঞ্চি শফিক, শফিক 18 ইঞ্চি বিয়ার্ডেড ম্যান। আচ্ছা, এরপরে আনোয়ার 6 ইঞ্চি হিমসেলফ, আনোয়ার। হারুন, যাও সামনে, যাও সামনে, যাও। ডিটেল এনসিও 5 ইঞ্চি হারুন। 4 ইঞ্চি কুদ্দুস, আব্দুল কুদ্দুস। কুদ্দুস আছেন তো? আচ্ছা, কুদ্দুসের দেন স্যার। 9 ইঞ্চি আমিনুল্লাহ, 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 আমিনুল্লাহ। নামাজে গেছেন নাকি? খুরশিদ আলম স্যার 1 ইঞ্চি, খুরশিদ আলম স্যার 1 ইঞ্চি। স্যার প্লিজ, স্যার প্লিজ। আচ্ছা, সিদ্দিকুর রহমান, সিদ্দিক 7 ইঞ্চি। আপনারটা একটা রাখেন স্যার, একটা চেয়ার। সিদ্দিক 7 ইঞ্চি। সাখওয়াত 10 ইঞ্চি, সাখওয়াত পরিচালক, পরিচালক সাখওয়াত, সাখওয়াত। আব্দুর রাজ্জাক 4 ইঞ্চি, রাজ্জাক স্যার, রাজ্জাক স্যার, মাস্টার স্যার রাজ্জাক। রাজ্জাক ভাই না থাকলে কেউ আসলে নিতে পারেন। নাতি পুতি ভাবি কেউ আছেন কি? আমাদের এই প্রোগ্রামের আমাদের এই কমিউনিটির যে সভাপতি আমাদের বাসার ভাই, তার সংলাপ দিয়ে আজকের প্রোগ্রামটি আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনারা একটু তার কাছে আজকের প্রোগ্রামের অভিব্যক্তি শুনুন, কিভাবে প্রোগ্রামটা তৈরি হলো, কেন হলো, এই প্রোগ্রামটির সামনের ভবিষ্যৎ কি, এটুকু আমরা তার কাছে জানবো। It's a great pleasure for us. We have come long together and it's our trade, and with our subordinate today we have in one place we are enjoying. This is the first time and it will be continue every year, and it may be turned towards the business or any organization, and it will be continue in heritage. The next generation will enjoy this program every year. Every year. I think our মানে যারা আমার উত্তরসূরি আছে তারা এটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে। আমরা স্টার্ট করে দিয়ে গেলাম, ওরা এটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে এবং আরও অনেক সুন্দরভাবে করবে। ওদের মধ্যে একটা মেলবন্ধন গড়ে উঠবে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর। এবং আমরা আমাদের এই ট্রেডের সংগঠনটাকে নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য অনেক কিছু করার চেষ্টা করব, আমরা আমাদের সবার জন্য, আমার উত্তরসূরি, আমার সিনিয়র জুনিয়র সবার সহযোদ্ধাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং ওদের জন্য অনেক দোয়া থাকলো। সবাই ভালো থাকেন। জি, একটা বিষয় একটু আপনাদের জানতে চাই যে আমাদের মধ্যে অনেকে খুব ভালো পজিশনে আছে, অনেকে অনেক অসচ্ছল বা অনেক দারিদ্রতার মধ্যে দিনাতিবাস করছে। তাদের সন্তানাদি অথবা তাদের বংশধরের কোনো কাউকে কোনো প্যাট্রোনাইজ করবার আমাদের কোনো প্ল্যানিং বা কোনো আশা ভরসা বা ফিউচার কোনো প্ল্যানিং দেবার আপনার মধ্যে কিছু আছে কিনা? এটা থাকা উচিত। আসলে আমাদের ছেলেরা কেন পিছিয়ে থাকবে আর আমাদের মধ্যে দারিদ্রতাই বা কেন থাকবে? আমরা কর্মঠ এয়ারফোর্সে আমরা যথেষ্ট পরিশ্রম দিয়েছি এবং আমাদের যৌবনকালটা ওখানে রেখে এসেছি। তো এখন আমরা যারা কষ্ট করছে, পরিশ্রম করছে,
তারা একটু ভালো আছে, আর যারা একটু খারাপ আছে ওদেরকে আমরা প্যাট্রোনাইজ অবশ্যই করব। বিশেষ করে আমাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া এবং ওদের চাকরি বাকরির ব্যাপারে আমরা অবশ্যই কাজ করব। যারা লেখাপড়া করতে পারতেছে না ওদেরকে আমরা সহযোগিতা দেব, এটাই তো স্বাভাবিক। আমাদের সংগঠনের এই উদ্দেশ্য হওয়া উচিত, এটা হওয়া উচিত আমাদের। আমাদের এই সংগঠনের একজন মুখ্য সংগঠক আমাদের জহুরুল ইসলাম বকুল ভাই, তার কাছে আমরা একটু শুনবো যে এই প্রোগ্রামটি কিভাবে আয়োজন করা হলো, এই প্রোগ্রামটা আসলে আয়োজন করবার আমাদের দরকার ছিল কিনা, তো সব মিলিয়ে প্রোগ্রামটা কিভাবে সাজানো হলো, শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামের সাফল্যমণ্ডিত দ্বার প্রান্তে এসে দাঁড়ালাম। এই বিষয়ে আমরা জহুরুল হক বকুল ভাইয়ের কাছে কিছু কথা শুনব। ধন্যবাদ। অত্যন্ত কাছের বন্ধু এম সাকওয়াত হোসেন। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিদায় নিয়েছি আজ থেকে প্রায় 24 বছর আগে। তারপরে ওই স্মৃতিটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। সেই প্রত্যাশাই আমরা এই বোট ক্লাবে বিগত দিনে 2-3টা মিটিং করছি আমরা, কিভাবে এই অনুষ্ঠানটা আমরা সাকসেসফুলি শেষ করতে পারবো। তো অনেক হিসাব নিকাশ, অনেক যোগ বিয়োগ, এর মধ্য থেকে অনেকেরই আগমন ঘটেছিল আমাদের মাঝে, অনেকেই এসেছিল, অনেকভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং তারা যথারীতি যতটুকু পেরেছে তাদের দিক থেকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যার কারণেই আমরা এই অনুষ্ঠানটা আজকে হয়তো সাফল্যমণ্ডিতভাবে করতে পারতেছি। আমি জানি না অ্যাকচুয়ালি কতটুকু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আজকের দিন শেষে কতটুকু আমরা দিতে পারবো, কতটুকু আনন্দ মানুষকে দিতে পারবো আমরা জানি না। তবে আমরা চেষ্টা করবো আপ্রাণ, আর প্রতি বছরই যেন একটা দিনে, একটা নির্দিষ্ট দিনে আমরা যারা একসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা হিসাবে জব করে আসছি, আমরা যেন ওই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি। এবং আমরা চেষ্টা করব যে আমাদের যে সমস্ত বিমান বাহিনীর সদস্যরা আমাদের সাথে দীর্ঘদিন আমাদের সাথে একসঙ্গে ছিল, হয়তো সবাই একই রকমভাবে থাকতে পারে নাই, যাদের অবস্থান একটু ভালো, আমরা চেষ্টা করব তাদের অবস্থান থেকে যারা একটু দুর্বল তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য। অন্য কিছুই দরকার হবে না, অন্তত একটু সহযোগিতার হাত বাড়ায় দিলে দেখা যাবে তারা আমাদের সাথে আরও ভালো কিছু করতে পারবে, আরও সামনের স্টেপটা আরও সুন্দর করে নিতে পারবে। তো আমিও অনুরোধ করব যারা এই ভিডিও বা এই কন্টেন্ট দেখছেন তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যেমন আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, আমার যোগাযোগের নাম্বার আছে, আমার বন্ধু সে নাট্য পরিচালক হিসাবে আছে, তারও যোগাযোগের ক্ষেত্র আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনারা যারা অন্তত একটু এদিক সেদিক কষ্ট বা বেদনা নিয়ে আসেন তাদের ওই কষ্টের সহযোগী যেন আমরা হইতে পারি, এবং বছরান্তে একবার যেন হাসি এবং ভালোবাসা দিয়ে সবাইকে আমরা একসাথে করতে পারি, এটাই আমার ব্যাখ্যা। দিন থেকে মিস করছিলাম, আজকে একটা সুযোগ এসে গেল, তাকে আমরা পেয়ে গেলাম। তো এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে ভাবি আমাদের প্রাণপ্রিয়, ভাবি আমাদের অনুষ্ঠানে আসছে। তবে একটি দুঃখের বিষয়, ভাবি হয়তো জানি না না মানে আমার সংবাদ জানে ভাবি, আমার ওয়াইফ যে, যাই হোক সেই কষ্টের আবেগ জায়গা থেকে বলছি যে আজকে আমি একাই, আমার পাশে সে নেই, কিন্তু ভাবি আসছে, তাতে আমার খুশি, অনেক অনেক খুশি। তো ভাবি এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলেন, ক্যামেরা দিকে তাকে বলেন। আপনারা সবাই কেমন লাগছে? আসলে আপনাদের সাথে দেখা হবে সেই জন্যই আমি আসছি। এখন আইসা অনেকটাই পাইলাম, আবার অনেকটাই দেখলাম যে বিয়ে হয়ে গেছে। জাস্ট যারা নাই তাদের জন্য খারাপ লাগতেছে অবশ্যই। আর এখানে ওই অনেক দিন পর সবার সাথে দেখা হলো, সেই জন্য অনেক খুশি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি। মানে মুখ্য সংগঠক তিনি, তার উদ্যোগে, তার পরিশ্রমে কালকে সারাদিন উনি ঢাকা শহর ঘুরে ঘুরে জিনিস কালেকশন করছে। সেই মনির ভাইয়ের আজকের আবেগ নিয়ে কিছু বলতেছে। ধন্যবাদ সাখাওয়াত ভাই, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। এবং এই এত আনন্দমুখর পরিবেশে, এটা মনোরম পরিবেশে এই যে একটা অনুষ্ঠানের আয়োজনে আপনি আমারে কিছু বলতে বলছেন, এই জন্য আপনাকে আরও ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমরা 25 বছর আগে সেই 1982-83 সনে আবার ফিরে গেছি।
এই যাদের নিয়ে আমরা 1982-83 সনে একত্রে কাজ করছি এমপি সেকশনে, দীর্ঘ প্রায় 40 বছর, 40-45 বছর পরে আবার সবাইরে দেখতে পাই, আনন্দে আত্মহারা হয়ে গেছি। এর মধ্যে আবার দুঃখও লাগতেছে, অনেকেই মারা গেছে, তাদের দেখতেছি না, জিজ্ঞাসা করি অনেকের নাম, যাদের চিন্তা বলে যে না মারা গেছে, তাদের জন্যেও দুঃখ লাগতেছে। তবে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং আহ্বান, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তাদেরকে বেহেশত নসিব করেন। যারা আমাদের ভাইয়েরা যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং দীর্ঘ 40-45 বছর পরে আমাদের এমটি সেকশনের এই যে পারিবারিক মিলন মেলা, পারিবারিক উৎসব এইবার শুরু করলাম। আশা করি এইবার হয়তো প্রথম শুরু করার কারণে অনেক ভুল ত্রুটি থাকবে। এই সমস্ত ভুল ত্রুটি কাটিয়ে আগামী বছর ইনশাল্লাহ আরও বড় পরিসরে এবং বাইরে একটা পিকনিক স্পটে যাই আরও আনন্দমুখর পরিবেশে আমরা আয়োজন করব। আল্লাহর কাছে এই দোয়া চাই এবং সবাইরে দোয়া জানাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাখাওয়াত ভাই সহ সবাই আসসালামু আলাইকুম। একটা কথায় শুধু বলবেন এই প্রোগ্রামটা কেন? সবাই সবার সাথে কুশল বিনিময় করতে পারবো এবং সবাই পারিবারিক এবং সামাজিক পরিবেশে কে কোন অবস্থায় আছে জানতে পারবো। যদি কেউ বিপদে থাকে সবাই মিলে তার ওই বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করব, তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কালকে সারাদিন আপনি প্রেজেন্টেশন কালেকশন করে আজকে নিজে ভ্যানে করে নিয়ে এই অনুষ্ঠানে আসছেন। সবাইকে দেখার পর কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই, অনেকদিন পরে আপনাদের সাথে সবার সাথে দেখা হওয়াতে আমার খুব আনন্দ লাগছে। এবং আমি আসলে অনেককে প্রায় 40 বছর পর দেখছি, যার জন্য আমার আসলে মনটা অনেক ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে দেখে এটাই ভালো লাগছে, আনন্দ লাগছে। এবং সবার সাথে যে দেখা হয়েছে এটাই সবচেয়ে বড় আনন্দ। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন সে আবার আগামী বছর দেখার তৌফিক দান করে। আমিন আমিন। একত্রিত হইলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমরা আগামীতেও এইভাবে যাতে করে প্রতি বছর একবার একত্রিত হতে পারি সেটার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আরো পরিচয় করে দিই, আমাদের হান্নান স্যার, তিনি ছিলেন আমাদের সবচেয়ে কমেডিয়ান ইনস্ট্রাক্টর। আমাদের আত্মতৃপ্তি, মানসিক ডেভেলপমেন্ট সব কিছু তার দ্বারা আমরা পেয়েছি। সে হান্নান স্যার, উনি আমাদের মাঝে আজকে আসতে পারছেন, এটা আমাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া এবং সবার প্রতি থ্যাঙ্কস। আজকে আমরা একটু হান্নান স্যার কাছে শুনবো এই অনুষ্ঠানটা আপনার কেমন লাগছে। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণোচ্ছল এবং বহুদিনের সাধনা যে আমরা একসাথে হব। আজকে সেই সুযোগটা এসেছে, মহাসমাবেশ, যেখানে আমাদের ছোটো বড় সবাই যারা অবসরে আছে এখন আমাদের দেখা হচ্ছে, তাদের পরিবারের সাথে আমাদের দেখা হচ্ছে এবং আমরা প্রাণোচ্ছলভাবে আমরা এখন আনন্দ করতেছি। এবং ভবিষ্যতে যাতে আমাদের এই সমস্ত কর্মকাণ্ড চলতে থাকে, যারা আমাদের এই মিডিয়ার জুনিয়র আছেন, আমাদের তো বয়স হয়ে গেছে, তারা যদি চালিয়ে যায় তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের আরও আসার অংশগ্রহণ করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এক কথায় শুধু বলেন এই প্রোগ্রামটা কেন? প্রোগ্রামটা অত্যন্ত প্রাণোচ্ছল, যার মধ্যে আমাদের সবার মধ্যে একটা হাসি এবং আনন্দ ভাব আছে এবং আমি অত্যন্ত খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট গল্প বলবো, তার আগে ভাইদেরকে আমি একটু ধন্যবাদ জানাই, কারণ অনেক দিন পর কিছু কিছু ভাবির সাথে দেখা হয়েছে 30 বছর পর। যেমন আনোয়ার ভাবি, আমরা একসাথেই ছিলাম পাশাপাশি বাসায়, 30 বছর পর দেখা হয়েছে। অনেক ভাবির সাথে 25 বছর পর দেখা হয়েছে। এই উদ্যোগটা নেওয়ার কারণে আমরা 30 বছর পর হইলেও ভাবিদের সাথে দেখা হয়েছে, কারণ কে কখন আমরা মারা যাব বলতে পারি না, আজ আছি আমরা কাল নাই। এর জন্য যে এই উদ্যোগটা যে ভাইরা নিছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমি জানাই এই উদ্যোগটা নেওয়ার জন্য। খুব ভালো লাগছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে। এখন আমি একটা ছোট্ট গল্প বলবো।
একটা মেয়ে স্কুলে পড়ে, স্কুলে পড়ার অবস্থায় মেয়েটার বিয়ে হয়ে গেছে। তখন স্কুলের টিচার মেয়েটাকে বোর্ডের সামনে নিয়ে যা বলতেছে, মা তোমার কি বিয়ে হয়েছে? না, হ্যাঁ স্যার আমার বিয়ে হয়েছে। তখন বলতেছে, মা আপনাকে একটা অঙ্ক করতে দিব। স্যার দেন। তারপরে ওনাকে একটা অঙ্ক করতে দিছে, 7 জন 10 জনের একটা দিয়ে অঙ্ক করতে দেওয়ার পর বলতেছে, মা আপনার প্রিয় লোকগুলার এখানে নাম লেখেন। তখন উনি করছে কি, গুনে গুনে 10 জনের নাম লেখছে। লেখার পরে এখন বলতেছে, আপনার জীবনে সবচেয়ে প্রয়োজনীয় কে, সবচেয়ে আপনার পাশে কে থাকবে। তখন মেয়েটা করছে কি, এক এক করে বন্ধুদের নাম লেখছে, কাটে দিছে, পাড়াপতির নাম লেখছে, কাটে দিছে। তারপরে ভাইয়ের নাম লেখছে যে ভাই বিয়ে করলে আলাদা হয়ে যাবে, আমার পাশে দাঁড়াবে না, কাটিয়ে দিছে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমার পাশে থাকবে না, তাদেরও নাম কাটিয়ে দিছে। লাস্টে বলতেছে যে আমার একটা ছেলে আছে, ছেলের নামও লেখছে। তখন ছেলের নামও সে কাটিয়ে দিছে। দেওয়ার পরে এখন মেয়েটা স্বামীর নাম রেখে দিছে। রেখে দেওয়ার পর এখন টিচার জিজ্ঞাসা করছে, মা তুমি সবার নাম রেখে দিলে, কাটিয়ে দিলে, খালি স্বামীর নাম রাখলে কেন? কয় স্যার আমার স্বামী তো ভবিষ্যতে আমার পাশে থাকবে, মেয়ে বিয়ে আলাদা হয়ে যাবে, তারপরে মা বাবা বয়স হইলে মারা যাবে, আমার স্বামীর পাশে থাকবে। একদিন সেই মেয়ে অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে মেয়েটি খুবই অসুস্থ, খুব করুণ অবস্থা। তা মেয়েটি স্বামীর হাত ধরে বলতেছে যে দেখো আমি তো মারা যাব হয়তো, তাই তখন আমি যদি মারা যাই তুমি কি করবা? তখন স্বামী বলছে, দেখো তুমি যদি মারা যাও আমি তো একা হয়ে যাব, আমি কিভাবে থাকবো? তখন বলতে, ঠিক আছে তুমি একা কীভাবে থাকবা, তুমি বিয়ে করো, আমি মরে গেলে তুমি বিয়ে করো। তখন বলতেছে, ঠিক আছে বিয়ে করব, তবে আমার একটা শর্ত। বউ বলছে, তখন বলতে কী শর্ত? যে আমি মরে যাওয়ার পরে আমার যখন দাফন করে আসবা, করে আসার পরে আমার হলো কবর যতদিন শুকাবে না ততদিন তুমি বিয়ে করতে পারবা না। এখন এটা হাসির গল্প আর কি, বিয়ে করতে পারবো না। তখন ওই স্বামী করে কি, যে কবর না শুকলে তো আমি বিয়ে করতে পারবো না। তখন ওই প্রতিদিন স্বামী ফজরে নামাজ পড়তে যায়, যায় ওই ভোর কবরে পাখা দিয়ে দিয়ে, গ্রামের বাড়ি পাখা আছে না, পাখা দিয়ে বাতাস করে প্রতিদিন। স্বামী কবর জিয়ারত করে যায়, পাখা দিয়ে বাতাস করে, যে কবর শুকাইলে আমি বিয়ে করতে পারবো। দেখেন ভালোবাসার স্বামী। তখন প্রতিদিন যায় লোকটা, যায় কবরে পাখাতে বাতাস দিয়ে, কবর কেন শুকায় না। এখন আর একদিন সে পাখাতে বাতাস দিয়ে বাড়ি ফিরতেছে। তখন পাশে দেখে কি, মেয়েটার একটা ছোট্ট ভাই ছিল, সে যা প্রতিদিন কবরে পানি ঢেলে ঢেলে দিয়ে আসে যাতে কবর না শুকায়। তখন মেয়েটি মরার আগে ভাইকে বলে গেছিল যে আমি যদি মারা যাই তোমার ভাই দুলাভাই তো এরকম বিয়ে করবে, আমার কবর না শুকায়নি কিন্তু সে বিয়ে করতে পারবে না, তাই মরে গেলে তুই প্রতিদিন যে আমার কবরে পানি দিয়ে এসো, তাই আমার কবর শুকাবে না, সেও বিয়ে করতে পারবে না। তাই ছোটো ভাই ডেলি যায় কবরে পানি দিয়ে আসতো, আর উনি যা ডেলি যায় কবর পাখাইতে বাতাস দিত। তা এখন দিন শেষে বলি যে আসলে মেয়েরা স্বামীকেই বেশি ভালোবাসে। এই জন্য ভাইদেরকে বলছি সারা জীবন বাঁচা থাকে পর্যন্ত এসে বোর পাশেই থাকেন। আসসালামু আলাইকুম। গল্প শেষ।